সবাইকে আরো একবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো আছেন। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা যে পিএইচপি। এটাতে সবার একটু খুশি হওয়ার কথাই যে পিএইচপি নিয়ে আসছিলাম আমি। সো আমার টিউটোরিয়ালগুলো আপনারা একটু দেখেন যে আমি যে এইচটিএমএল টিউটোরিয়ালগুলো দিয়েছিলাম, বাট ওইগুলি আমার একটু প্রবলেম হলেও থাকতে পারে। বাট এখন যে আমার পিএইচপি যে টিউটোরিয়াল দেবো এখন থেকে, আমি যেহেতু এখন আমার মাইক্রোফোনটি হাই কোয়ালিটি, তারপর আমার ফেসটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। আচ্ছা, যেটাই হোক, আমি আমার সম্পর্কে কিছু বলতে যাচ্ছি না, আমি আপনাদের জন্য যেহেতু নিয়ে এসেছি। আর একটা কথা বলে রাখবো যে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আমার অনেকদিন থেকে সাবস্ক্রাইব বাড়তেছে না, একটু টেনশনে আছি। আচ্ছা, যেটাই হোক, যে পিএইচপি হচ্ছে, আমরা যেটা মনে করি যে পিএইচপি হয়তো বা একেবারে হার্ড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নো, দিস ইজ এ ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ মাই কান্ট্রি অ্যান্ড অফ মাই ওয়ার্ল্ড। পুরো পৃথিবীর মধ্যে আপনারা পিএইচপি যেটাকে বলবো যে পিএইচপি হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে সোজা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি মনে করি আর কি। তো যেটাই হোক, পিএইচপি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পিএইচপি কখনো আপনি অনলাইন সার্ভারে কাজ করতে পারবেন না। পিএইচপি আপনাকে লোকাল সার্ভারে, লোকাল হোস্টে গিয়ে কাজ করতে হবে। আর এখানে পিএইচপির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা লোকাল সার্ভার, হয়তো একটু পরে আমি দেখাই দেবো যে কিভাবে আপনার লোকাল সার্ভারটা আপনার কম্পিউটারের সাথে অ্যাক্টিভ করবেন। বা যেটাই হোক, এখন পিএইচপির ভেতরে কি কি থাকবে এখানে দেখেন। পিএইচপি ইউআরএল এর সাথে কাজ করবে, অ্যাড্রেসের সাথে কাজ করে, ডাটাবেসের সাথে কাজ করবে। ওকে, ক্লিয়ার? পিএইচপি কার কার সাথে কাজ করে সব একটু মনোযোগ দিবেন। পিএইচপি কাজ করে ইউআরএল, অ্যাড্রেস এবং ডাটাবেসের সঙ্গে পিএইচপি কাজ করবে। এখানে এখানে এইচটিএমএল এর বেশ কিছু কথা বলতে হয়, কারণ এইচটিএমএল হচ্ছে যেটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা বলে থাকি, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। কি সবাই একটু হতবাক হলেন না? কি জন্য বললাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? ইয়েস, এইচটিএমএল কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এখানে আপনারা এখানে দেখেন, আমি একটু আপনাদেরকে বুঝাই দিই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা যেটা থাকবে সেটা হচ্ছে লুকিং থাকবে, লজিক থাকবে, কম্পেয়ার থাকবে। এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতর থাকবে। আপনি দেখেন এইচটিএমএল এর ভেতরে লুকিং নাই, কম্পেয়ার নাই, কন্ডিশন নেই। এগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতর আছে, বাট এটা কিন্তু এইচটিএমএল এর ভেতর নাই। সেক্ষেত্রে আমরা বলবো যে এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এইচটিএমএল কি? এখন আমি একটু আপনাকে বলি, এইচটিএমএল হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা, সরি, এইচটিএমএল হচ্ছে ওয়েবের ভাষা, যেটাকে আমরা ডেস্কটপ ওয়েব বা মোবাইল ওয়েব বা যেটা বলে কিনা, এটা হচ্ছে আপনার ওয়েবের ভাষা। এটাকে বলা হয় সম্ভব, এটাকে বলা হয় এইচটিএমএল। ওকে, ক্লিয়ার? ওকে, ডান, ক্লিয়ার। এখন একটু বলে রাখি যে পিএইচপিতে যদি আমরা কাজ করতে যাই তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে একটা লোকাল সার্ভার নিয়ে আসতে হবে। লোকাল সার্ভার নিয়ে এসে কাজ করতে হবে, সার্ভার অ্যাক্টিভ করতে হবে। এটা কিভাবে করবেন একটু আপনাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটু সবাই মনোযোগ দিবেন আমার কম্পিউটারের স্ক্রিনের দিকে। যাই হোক, কম্পিউটার থেকে আপনাদেরকে একটু আমি বলে রাখি যে সেটা হচ্ছে, একটু এখানে বলা দরকার আছে, সেটা যে আমি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে গুগল থেকে জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, জ্যাম্প জ্যাম্প সফটওয়্যারটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল সি, আপনারা অবশ্যই পার্টিশনটা দিয়ে দেবেন লোকাল সি। লোকাল সিতে যাওয়ার পর যেটা করতে হবে, এই যে দেখেন XAMPP জ্যাম্প, এই সফটওয়্যারটা ডাউনলোড দিতে হবে অবশ্যই। XAMPP। ওকে, জ্যাম্প সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করার পর যেটা করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। জ্যাম্প কন্ট্রোল নামে দেখবেন এক নিচে, সব নিচের দিকে দেখবেন জ্যাম্প কন্ট্রোল নামে একটা অপশন আছে। ওকে, ক্লিয়ার? সরি, স্টপ। জ্যাম্প কন্ট্রোলে ক্লিক করবেন। জ্যাম্প কন্ট্রোলে ক্লিক করার পর দেখেন অ্যাপাচি এবং মাইস্কুল এটা কিন্তু সবসময় অফ থাকবে, অর্থাৎ এই দুটাকে আপনাকে স্টার্ট করতে হবে। ক্লিয়ার? এই দুটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখবেন htdocs নামে একটা ফোল্ডার আছে, htdocs। এখানে এখানে দেখেন আমার কিন্তু ডেস্কটপটা ফাঁকা, নাকি? আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখেন কতগুলো ফাইল চলে আসছে। ওহ, কোনটার কাজ করবো ভাই? আচ্ছা, যাই হোক, এটাকে সরাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঠিক আছে, ড্যাশবোর্ড অবধি আপনাকে, অর্থাৎ ড্যাশবোর্ডে যতগুলো ফোল্ডার থাকবে এটা থাকবে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি দেখেন। ওকে, ওটা আমি ডিলিট করে দিলাম, কারণ একটু আগে ওটা আমি কাজ করতেছিলাম, বাট এখন আর করবো না। তারপরে এটা আপনারা সিলেক্টেড করে এখানে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এইটা আপনারা হাইড করে দেবেন। এই যে দেখেন হাইড, হিডেন করে। ওকে, আর না হলে গুগল মামার হেল্প নেবেন যদি কেউ উইন্ডোজ 7 বা 8 বা অন্য কোনো অপশন ইউজ করে থাকে, অন্য কোনো আপনারা কি বলে থাকে আমরা ওইটা, অন্য কোনো উইন্ডোজ বা ম্যাক বা লিনাক্স যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই যেটা করতে হবে গুগল মামার হেল্প নেবেন। ওকে, তারপরে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে যে দেখেন হিডেন ফাইল আছে, হিডেন আইটেমস, এখানে তুলে দেবেন। তুলে দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এখানে কিচ্ছু থাকবে না। ক্লিয়ার? আমি এখন এখানে একটা লোকাল সার্ভার একটা সাইট তৈরি করি, আপনারা একটু দেখেন। আমি দিলাম যে ফ্রিল্যান্সার। ওকে, ক্লিয়ার? আমি দিলাম ফ্রিল্যান্সার বাসার। ক্লিয়ার? ফ্রিল্যান্সার বাসার দিয়ে আমি একটু দেখি, আমি একটু আমার লোকাল সার্ভারে ক্লিক করি। সবাই একটু মনোযোগ মনোযোগ দিবেন। ক্লিয়ার?
সরি লোকাল হোস্টে যেতে হবে। লোকাল হোস্টে দেখেন আপনারা, আমার কিন্তু নেট নেই কম্পিউটারে, আপনারা উপরে দেখতেছেন আমার নেট কিন্তু নেই, নেট নেই, গরিব মানুষ তাই না, নেট নেই। ওকে ঠিক আছে, যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি সেক্ষেত্রে নেট ছাড়াও আপনার কম্পিউটারটি চলবে, ঠিক আছে, মাথায় রাখবেন এটা সবসময়, নেট ছাড়াও আপনার কম্পিউটার চলবে, নেটের কিচ্ছু দরকার নেই ভাই, নেট দিয়ে কি হবে জীবনে। তারপর এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে যাওয়ার পর ড্যাশবোর্ডটা আমরা কেটে দিই, দেওয়ার পর এখানে লিখি ফ্রিল্যান্সার বাসার, অর্থাৎ আমরা যে ওই যে কি বললাম, যে ফোল্ডারটা যে সাইটটা তৈরি করলাম সেটার ভিতরে আমরা একটু ঢুকবো। ওকে ক্লিয়ার, দেখেন আমরা কিন্তু সেই সাইটটার ভিতরে ওপেন, অর্থাৎ সেই সাইটটার ভিতরে কিন্তু কিছু নেই, ঠিক আছে, এই সাইটটার ভিতরে কিছু নাই। বাইরে থেকে একটু নয়েজ আসতেছে সেজন্য আমি এক্সট্রিমলি সরি, ক্লিয়ার, সাইটের ভিতরে কিছু নেই। এখন আমরা যদি এখানে আমি একটা ফোল্ডার করি, যেমন আমি একটা এখানে একটা দেই ইন্ডেক্স, ওকে আমি দিলাম এটা এইচটিএমএল দিই না, সরি আমি এটা দিলাম এইচটিএমএল, ইন্ডেক্স এইচটিএমএল। বাইরে একটু মাইকিংয়ের আওয়াজ আসতেছে সেজন্য আমি এক্সট্রিমলি সরি, যেহেতু আজান দিচ্ছে। আমি এখানে হয়তো একটু করে রাখছি, বাট এটা এটা একটু এখান থেকে কাট করে নিয়ে দিই, আমি আপাতত দেখাচ্ছি না, বাট একটু একটু বোঝানোর চেষ্টা করতেছি। ওকে ক্লিয়ার, সেভ অ্যাজ, এখানে আমি একটু সেভ করে দিই। বাই আজান হচ্ছে এই সময়, আমার টিউটোরিয়াল করাটা অ্যাকচুয়ালি ঠিক না, বাট তারপরেও দেখছি আমি একটু খুব তাড়াতাড়ি টিউটোরিয়ালটা শেষ করে দেবো, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইন্ডেক্স, ক্লিয়ার, ওকে। এখানে দেখেন আমি যেগুলো দিছি এগুলো কিন্তু আমি এটা একটু কেটে দিই, ওকে ডান। এখানে এখন আমি দেখি যে আমার যে লোকাল সার্ভারটি আছে সেটা থেকে যে আমার এই যে উপরে যে এইচটিএমএলটা আমার যে আছে ইন্ডেক্স ফাইলটা, এটা কি আমার লোকাল সার্ভার ওপেন হওয়া সম্ভব? দেখা যাক, রিলোড দেওয়া যাক। ওকে ডান, দেখেন খাইরুল বাসার কিন্তু চলে আসছে বয়, তাহলে লোকাল সার্ভার কিন্তু আমার রেডি, ক্লিয়ার। লোকাল সার্ভার যেহেতু রেডি, এখন নেক্সট ধাপ আসতেছে এইচটিএমএল সরি পিএইচপি পার্ট 2, সবাই মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। টেল দেন টেক কেয়ার, অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সবাইকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে ভিউ দিয়ে সবার মাঝে, শেয়ার দিয়ে সবার মাঝে, কি সবার মাঝে দেবেন না, সবার মাঝে পৌঁছায় দেবেন, কারণ আমি ফ্রি টিউটোরিয়াল দিই ভাই, আমি মানুষের না টাকা নিয়ে ভিডিও তৈরি করি না, ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে দিই, সম্পূর্ণ ফ্রি কাজ করবেন, সম্পূর্ণ ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই দেখা হবে এইচটিএমএল পার্ট 2 তে, সরি পিএইচপি পার্ট 2 তে। আজ পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।